ইসলামী ব্যাংকে ডিপিএসে টাকা রাখলে তারা যে প্রফিট দেয় সেটা কি সুদ হবে? একটু বিস্তারিত বলবেন দয়া জি, করে। ধন্যবাদ। এটা একটা বার্নিং ইস্যু, সারা পৃথিবীতেই এই প্রশ্নটা জরুরি বটে, কারণ জি। ইকোনমিক ভিউ পয়েন্টে হালাল হারামের গুরুত্বটা এত বেশি, ওটার উপর এবাদতের সব কিছু নির্ভর করে। হারাম খাবারের পর এবাদত বন্দিগি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সুতরাং ইমানদারের জন্য এটা একটা মৌলিক ইস্যু। আমরা যে আমাদের অর্থকড়িগুলো রাখবো ব্যাংকে, এটা যদি সুদ হয়, এটা যদি হারাম হয়, তাহলে এটা তো আমার জীবনের জন্য এটা ক্ষতি হবে। জি। অতএব এটা কতটুকুন বৈধ এই প্রশ্ন করাটা স্বাভাবিক। হ্যাঁ, ভাই বা বোন যিনি প্রশ্নটা করেছেন তিনি কিন্তু ওটা উল্লেখ করেছেন ইসলামী ব্যাংক। জি। এখান থেকে বোঝা যায় ইসলামিক ব্যাংকিং সেক্টরে যদি তারা ইসলামের অর্থনৈতিক বিধানগুলো টু দি পয়েন্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই অর্থটা হালাল, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা যদি ওটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে না চান, এবং কিছু সীমাবদ্ধতাও আছে, বাংলাদেশ ব্যাংক এটা কেন্দ্রীয় ব্যাংক, জি। এটা চলে সুদের উপর। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে এটার অধীনে যে ব্যাংকগুলো, ওই ব্যাংকগুলো চাইলেই শতভাগ ইসলামিক নিয়মনীতি বজায় রেখে চলতে পারে না। এজন্য দরকার হলো সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিপেন্ডেন্টলি ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে ওইভাবে এস্টাবলিশ করা। জি। আর ওটা হয়ে গেলে শতভাগ হালাল, আর ওটা না হলেও এটা মন্দের ভালো। একেবারে সুদ খাওয়ার চেয়ে আপনার ইসলামিক বিধানে সীমাবদ্ধতার কারণে কিছুটা ত্রুটি থাকলেও এটা ওইটার চেয়ে অনেক ভালো। সুতরাং ইসলামিক ব্যাংকিং সেক্টরে ডিপিএস বলেন অথবা অন্য কোনো মেয়াদি আমানত বলেন, ওইগুলো নিয়ম নীতি মেনে যেহেতু তারা করে, এবং শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ডের একটা ফয়সালা থাকে, অতএব ওইটা বৈধ। আর সর্বশেষ কথা হলো, ওটা অবৈধ হলো কি না এই টেনশন কিন্তু গ্রাহকের থাকা উচিত না, কারণ শরিয়া বোর্ড দায়িত্ব নিয়ে এটার ফয়সালা দিচ্ছে। যদি কোনো ভুল সিদ্ধান্ত তারা দেয়, এজন্য আদালতে আখেরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কেন অন্যায়ভাবে এই ব্যাখ্যা দিয়ে ওদেরকে সুদ খেতে সহযোগিতা করছো। ওদের জন্য এটা সুদ হিসেবে আমি গণ্য করব না, ওদেরটা ওকে, কিন্তু তোমরা ভুল ব্যাখ্যা দিয়েছো, এজন্য দায় দায়িত্ব তোমাদের। সুতরাং আমরা গ্রাহকদের এটা বলতে পারি, ইসলামিক ব্যাংকিং সেক্টরে তাদের আমানতগুলো এটা ইন্টারেস্ট বেসড না, এটা হলো প্রফিট বেসড, মুদারাবা বেসড। হ্যাঁ, মুদারাবা, মুশারাকাও কোনো কোনো ক্ষেত্রে আছে ব্যবসা বাণিজ্যে। সুতরাং ওইগুলো বৈধ, তারা ওইদিকে কাজ করতে পারেন আস্থার সাথে, চোখ বন্ধ করে কাজ করতে পারেন, কারণ মানে ব্যাংক তো ইসলামিক দেখেই যারা গ্রাহক তারা গিয়েছে। ইসলামিক ব্যাংক মানে ইসলামিক ব্যাংকিং মানে তো হচ্ছে আমি এখানে আস্থা রাখতে পারি, রাইট। আর এখানে ইসলামিক ব্যাংকিং হিসেবে ব্যাংকিংটা তারা পরিচালনা করছে কিনা তাদের ব্যাপার, ভুলটাও তাদের, মানে এটাও তাদের দায় দায়িত্ব তাদের।